ডুবে যাওয়ার সময়ও সন্তানকে বুকে আঁকড়ে ধরেছিলেন মা। পরের দিন যখন তাদের দেহ উদ্ধার হলো তখনও সেই একইভাবে সন্তানকে আঁকড়ে ধরে রয়েছেন মা। অথচ দুটো শরীরই নিথর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি, যা দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না মন্ত্রী থেকে সাধারণ মানুষ। সম্প্রতি জবলপুরের নৌকাডুবিতে এখনো পর্যন্ত 24 জনকে উদ্ধার করা গেলেও এই দুর্ঘটনায় অন্তত 11 জন প্রাণ হারিয়েছেন, নিখোঁজ আরও বেশি। যে ঘটনায় শোকস্তব্ধ গোটা ভারতবর্ষ। কিন্তু কিভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা? আসুন আলটিমেট মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা শুনে নিই সেই বিষয়ে বিস্তারিত। মধ্যপ্রদেশের জবলপুরের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র বার্গি বাঁধ, যেখানে পর্যটকরা নৌকা বিহার করে ঘুরতে খুব পছন্দ করেন। কিন্তু এবার সেই নৌকা বিহারই যে দুঃস্বপ্নে পরিণত হবে কথা ভাবতেও পারেননি অভিশপ্ত ওই ক্রুজের চালকও। সম্প্রতি জবলপুরের নর্মদা নদীর বার্গি ড্যামে খামারিয়া আইল্যান্ডের কাছে মধ্যপ্রদেশ ট্যুরিজমের একটা ক্রুজ নৌকা ডুবে যায়। বিভিন্ন সংবাদ প্রতিবেদনে তথ্য সূত্রে জানা যাচ্ছে, দুর্ঘটনার দিন ক্রুজটিতে মোট 30-40 জন পর্যটক ছিল। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ক্রুজটা যখন গভীর জলাধারের ঠিক মাঝখানটায় এসে পৌঁছয় সেই সময় হঠাৎ করে আবহাওয়া খারাপ হতে শুরু করে। হুট করে আসা দমকা হাওয়ায় যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। আর এই তীব্র হাওয়ার দাপটেই ক্রুজটি নিজের ভারসাম্য হারিয়ে এক পাশ কাত হয়ে নর্মদা নদীর বর্গি ড্যামে ডুবে যায়। এরপরেই অবশ্য স্থানীয় উদ্ধারকারী দল ঝাঁপিয়ে পড়ে দুর্ঘটনাগ্রস্ত ক্রুজের যাত্রীদের উদ্ধারের জন্য। একই সঙ্গে কিছুক্ষণের মধ্যেই এসে পড়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম। তারাও ঝড়ের বেগে উদ্ধার কাজ শুরু করে। আর এই উদ্ধার করতে গিয়ে তারা দেখতে পায় ক্রুজেরই এক মহিলা যাত্রীর মৃতদেহ। কিন্তু শুনলে অবাক হবেন, উদ্ধারকারী দল সেই মৃতদেহটিকে কিছুতেই টেনে আনতে পারছিলেন না। আসলে ক্রুজটি যখন বিপদের মধ্যে পড়ে সেই সময় ওই মা তার 4 বছরের সন্তানকে নিয়েই ক্রুজে ছিলেন। এমনকি নিজের লাইফ জ্যাকেটের মধ্যে সন্তানকে ঢুকিয়ে দিয়ে আঁকড়ে ধরেছিলেন তিনি, যাতে তার কিছু হয়ে গেলেও বাচ্চাটি যেন অন্তত কিছু না হয়। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, ওই অবস্থাতেই জলে ডুবে মৃত্যু হয় এই হতভাগ্য মা ছেলের। যদিও ওই ক্রুজের যিনি পাইলট ছিলেন মহেশ পাটিল, তিনি বেঁচে গিয়েছেন। তিনি জানিয়েছেন ক্রুজের যাত্রীদের তিনি নিজের প্রাণ বাজি রেখে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ক্রুজের উপরে জল উঠে যাওয়ায় তার হাতে আর কিছুই ছিল না। একই সঙ্গে মহেশের কথায় বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। মহেশ জানাচ্ছেন, তিনি যখন ক্রুজটি নিয়ে রওনা দিয়েছিলেন তখন ওয়েদার ভালো ছিল, কিন্তু মাঝ নদীতে আসার পরেই সমস্যাটা শুরু হয়। কিন্তু তার কাছে কোনো রকম সতর্কবার্তা বা ওয়েদার আপডেট পৌঁছানো হয়নি, এমনকি ফিরে আসার সতর্কবার্তাও তাকে দেওয়া হয়নি। এছাড়াও মহেশ এনডিটিভিকে বলেন, মাঝ নদীতে নৌকোয় যখন জল ঢুকতে শুরু করে যাত্রীরা তখন আতঙ্কিত হয়ে পড়েন, যা দেখে মহেশ সঙ্গে সঙ্গে গ্রাউন্ড টিমকে আরেকটি নৌকো পাঠাতে বলেন। এমনকি এও বলেন যাত্রীরা নাকি প্রথমে লাইফ জ্যাকেট নিতে অস্বীকার করেছিল, কারণ তারা ক্রুজে উঠে নাচ করছিল, ছবি তুলছিল, আনন্দ করছিল। কিন্তু 30 মিনিটের মধ্যেই ক্রুজের চেহারাটা এমন বদলে যাবে তা 15 বছরের অভিজ্ঞ ক্রুজ চালক নিজেও বুঝে উঠতে পারেননি। আর তাই সেই যন্ত্রণার আঘাতে বর্তমানে তিনি খেতে পারছেন না, ঘুমোতেও পারছেন না। যদিও ইতোমধ্যেই 24 জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের খোঁজেও জোর কদমে তল্লাশি চলছে। এবং এই দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন পর্যটন মন্ত্রী ধর্মেন্দ্র সিং লোধি। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই সেই নিথর দুটো প্রাণীর একসঙ্গে ছবি দেখে হু হু করে উঠছে আমাদের সকলেরই বুকটা। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই যে সন্তানকে বাঁচানোর অদম্য প্রয়াস, এ বোধহয় একমাত্র মায়েরাই পারে। দুর্ঘটনার দিন যারা এই মা ও সন্তানের নিথর দেহ উদ্ধার করেছে তারা জানিয়েছে জীবনে অসংখ্য দুঃসহ দৃশ্য তারা দেখেছে। নিজের হাতে তারা শত শত মৃতদেহ তুলেছে, তবুও কোনোদিন তাদের হাত কাঁপেনি। কিন্তু নর্মদা নদীর এই হৃদয় বিদারক দৃশ্য তাদের ভিতরটাকেও আসলে ভেঙে চুরমার করে দিয়েছে। সামনেই তো মাতৃ দিবস, মাদার্স ডে, আর তার আগেই সোশ্যাল মিডিয়া জুড়ে এই মর্মান্তিক ছবি। তাই আজ এই কথা বলতেই হয়, মায়ের ভালোবাসার কাছে মৃত্যুও হার মানল অবশেষে। শেষ যাত্রাতেও মৃত্যু আলাদা করতে পারল না মা এবং তার সন্তানকে। এই দৃশ্য যেন আবারও মনে করিয়ে দেয় মায়ের ভালোবাসা আসলে জীবন মৃত্যুরও ঊর্ধ্বে। তাই মায়ের যত্ন নিন। এই মানুষটাই কিন্তু একমাত্র মানুষ যার সঙ্গে আমাদের নারীর টান। তাই মাকে কখনো কষ্ট দেবেন না প্লিজ। মনে রাখবেন, সারা পৃথিবী আপনার খারাপ চাইলেও এই একটা মানুষের প্রার্থনায় কিন্তু সবসময় আপনিই আছেন। তাই জবলপুরের এই মর্মান্তিক ঘটনায় আমরা গোটা টিম গভীরভাবে শোকাহত।